আসসালামু আলাইকুম। আজকের এই গাইডলাইনমূলক ভিডিওটা হবে সম্প্রতি যারা এসএসসি পাশ করেছো অথবা যারা এখনও এসএসসি পড়ছো, 9-10 পড়ছো তাদের জন্য। তো এসএসসি পাশ করার পর অনেকে মনে প্রশ্নটা থাকে যে সে কী পড়তে চায় বা সে কী পড়বে। বিশেষ করে অনেকেই আছে যারা তাদের প্যাশনটাকে খুঁজে পায় না। অনেকেই আছে যারা ছোটো থেকে জানে যে তারা কী করবে, কিসের প্রতি তাদের ইন্টারেস্ট বেশি আছে। তো যাদের এটা আছে যে যারা অলরেডি জানে যে তারা কী করতে চায় তাদের ক্ষেত্রে ভালো, তাদের ক্ষেত্রে কোনো কনফিউশন নাই। কিন্তু যারা জানে না তারা এসএসসির পর আসলে কী পড়বে, এসএসসিতে হয়তো তারা সায়েন্সে পড়েছে, এইচএসসিতে তারা আর্টসে পড়বে কি না, এই ধরনের প্রশ্ন যাদের মনে উকি দিচ্ছে, তাদের জন্য আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব অথবা কিছু দিক তুলে ধরবো বাংলাদেশের প্রেক্ষিতে, যার ভিত্তিতে হয়তো তোমার এইটা চিন্তা করা সহজ হবে যে তুমি কিভাবে চিন্তা করলে তুমি বুঝতে পারবে যে তোমার আসলে কোন বিষয়টা চুজ করা উচিত। তো প্রথমত কথা হচ্ছে তুমি কি হইতে চাও, হ্যাঁ? যদি তুমি এটা জানো যে তুমি কি হইতে চাও তাহলে তোমার জন্য জিনিসটা একটু সহজ হয়ে যায়। তুমি যদি ডাক্তার হইতে চাও, ইঞ্জিনিয়ার হইতে চাও অথবা তুমি যদি হচ্ছে আইনজীবী হতে চাও, তাহলে আইনজীবী হইতে হলে তোমাকে অবশ্যই ল নিয়ে পড়তে হবে। ঢাকা ইউনিভার্সিটি বা যেকোনো একটা ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়তে হবে। আর এই ল নিয়ে পড়তে হলে তোমাকে বি ইউনিটে পরীক্ষা দিতে হবে, হ্যাঁ? যেটা হচ্ছে আর্টসের ইউনিট, যদি আমি ঠিক জানি। তো হচ্ছে তাহলে তোমাকে অবশ্যই হয়তো আর্টস নিয়ে পড়লে ভালো হবে অথবা সায়েন্স নিয়ে পড়লেও পরীক্ষা দেওয়া যায় কিনা আমি ঠিক শিওর না। তো এইরকম স্পেসিফিক কিছু ক্যারিয়ার আছে যেগুলো সায়েন্স কেন্দ্রিক, যেটা তুমি আর্টস থেকে হতে পারবে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা সায়েন্টিস্ট অথবা হচ্ছে বিজ্ঞানের যে কোনো সাবজেক্টে পড়তে গেলে তোমাকে সায়েন্স নিয়েই পড়তে হবে। আর কিছু ক্যারিয়ার আছে যেগুলো হচ্ছে তুমি আর্টস নিয়ে পড়তে পারো বা পড়তে হবে তোমাকে এইচএসসিতে। যেমন তুমি যদি অর্থনীতিবিদ হতে চাও, তুমি যদি হচ্ছে যে আইনজীবী হতে চাও, তুমি যদি আরও কিছু কেরিয়ার আছে যেটা তুমি নিতে চাও যদি, তাহলে তোমাকে হচ্ছে আর্টস নিয়ে পড়তে হবে। তো প্রথম কথা হচ্ছে কেরিয়ারের ভিত্তিতে তুমি দুইটা ভাগ করে ফেললে যে তুমি কোন ধরনের কেরিয়ার চুজ করতে চাও। তো তোমার কেরিয়ারের রিকোয়ারমেন্ট যদি থাকে সায়েন্স অথবা আর্টস, তাহলে তোমাকে সেই অনুযায়ী চুজ করতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ। বাংলাদেশের পার্সপেক্টিভে তুমি যদি দেশে থাকতে চাও তাহলে কোনটা ভালো সেটা তোমাকে চিন্তা করতে হবে। এক্ষেত্রে আমার সাথে একজনের কথা হয়েছিল, তো সে বলতেছে সে বিসিএস দিতে চায়। এখন দেখো, তোমার যদি বিসিএস দেওয়ারই ইচ্ছা থাকে তাহলে তোমার উচিত হবে বিসিএসে আসে এরকম কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করা। বা বিসিএসে সাধারণত বেশি পরিমাণ মার্কস থাকে কোনগুলোতে, বাংলা, ইংরেজি, ম্যাথ, তারপর হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। তো তুমি যদি বিসিএসসি দিতে চাও তাহলে তুমি বাংলা, ইংরেজি, ম্যাথ এই ধরনের কোনো একটা সাবজেক্ট যদি পড়ো তাহলে তোমার কিন্তু একটা সাবজেক্টের বেনিফিট তুমি পেয়ে যাচ্ছ। অথবা তুমি যদি আন্তর্জাতিক রিলেশন বা ইন্টারন্যাশনাল রিলেশনে যদি তুমি পড়তে চাও সেটা, তাহলে তোমাকে বহির্বিশ্ব সম্পর্কে এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে খুব একটা ভালো ধারণা দেবে, যেটা তোমাকে বিসিএস জানতে হয়তো অনেকের থেকে একটু আগায় রাখবে অথবা তোমার প্রস্তুতিটা সহজ হবে। যদি তুমি ইংরেজিতে পড়ো তাহলে কি হবে, তোমার ভার্সিটিতে তুমি অনেকগুলো কবি সাহিত্যিক নিয়ে পড়ছো, তাদের জীবনী, তাদের লেখা, সাহিত্যকর্ম সব কিছু নিয়ে পড়ছো, ফলে বিসিএসে তোমার কষ্টটা কম হবে। যেটা একটা জেনারেল স্টুডেন্ট যে হয়তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, সে হয়তো তার হয়তো এই বিষয়গুলো আবার নতুন করে পড়তে হবে। তো এইটা একটা বেনিফিট অনেকেই পায় যারা হচ্ছে বিসিএসে একটা সাবজেক্ট থেকে পড়ে যে সাবজেক্টটা বিসিএসে পরীক্ষায় আসে। তো তুমি যদি বিসিএসই দিতে চাও এবং আলটিমেটলি বিসিএস ক্যাডার হতে চাও, এটা যদি তুমি ফিক্স করতে পারো আগে থেকে, তাহলে তুমি হয়তো ওই বিসিএস কেন্দ্রে একটা সাবজেক্ট নিয়ে যদি পড়তে চাও, এবং অনেক ক্ষেত্রে অনেকেই চিন্তা করে এভাবে যে একটু সহজ সাবজেক্ট নিয়ে বা যেটাতে হয়তো রেগুলারলি অ্যাসাইনমেন্ট কম থাকে, রেগুলারলি একটু কম থাকে, যেন সে বিসিএসের প্রিপারেশনটা নিতে পারে, এভাবে অনেকে চুজ করে থাকে। তৃতীয়ত কথা হচ্ছে দেশে কী অবস্থা। দেশে যদি তুমি বলো, দেশে ইঞ্জিনিয়ারিং সেক্টর বা প্রাইভেট সেক্টরটা তোমার এক্সপেকটেশনের সাথে নাও মিলতে পারে। তুমি এই যুগে এসে হয়তো তুমি ইঞ্জিনিয়ারিং সেক্টর বা প্রাইভেট সেক্টরটাকে যেভাবে দেখেছো বিভিন্ন ডকুমেন্টারি, বিভিন্ন বাইরের কালচারের সাথে, দেশের কালচারটা হয়তো ওই রকমভাবে ডেভেলপ করে নাই। দেশের সরকারি সেক্টরে ইঞ্জিনিয়ারদের একটু অবহেলিতই বলা যায়, এবং এখানে অনেক বড় একটা জায়গা দখল করে আছে ডিপ্লোমারা। এই জন্য দেখা যায় যে ইঞ্জিনিয়াররা এখন অনেকেই দেশে থাকলে বিসিএস দিচ্ছে অথবা বাইরে চলে যাচ্ছে। তো তোমার যদি লক্ষ্য হয় বাইরে চলে যাওয়া, সেক্ষেত্রে তুমি একটা গবেষণা ধর্মী একটা সাবজেক্টে পড়তে পারো, যেটার হয়তো গ্লোবাল একটা ডিমান্ড আছে। হ্যাঁ, অনেকগুলো সাবজেক্ট দেখবা যে হচ্ছে গ্লোবালি ডিমান্ডেড। যেটা তুমি যে দেশেই পড়ো না কেন, এটা আসলে লোকালাইজড না, এটা আসলে গ্লোবালি ডিমান্ডেড। তো তুমি তাহলে সেই সাবজেক্টে পড়তে পারো, সেই সাবজেক্ট চুজ করতে পারো। যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো সাবজেক্টগুলো, তার কারণ প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা দেশে তো ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো আছে, তাই না? মেডিকেলের বিষয়টা হচ্ছে দেশে ডাক্তারদের কেরিয়ার ভালো, তবে একটা নির্দিষ্ট বছর পর, একটা নির্দিষ্ট বয়সের পর তারা যখন একটা উচ্চতর ডিগ্রি নেয় তখন তাদের ক্যারিয়ারটা বাংলাদেশে ভালো বলা চলে। কিন্তু তার আগে একটু কষ্ট করতে হয় সেই
সার্ভাইভাল পিরিয়ডটা যদি পার হয়ে যায় তাহলে ডাক্তারদের কেরিয়ার ভালো বলে আমার কাছে মনে হয়। আর বাংলাদেশে আরও ভালো হচ্ছে আইনজীবীদের কেরিয়ার আমার কাছে মনে হয়। তার কারণ আইনজীবীরা বেশ ভালো রকমের ইনকাম করতে পারে তাদের প্রাইভেট প্র্যাকটিস থেকে, এবং একটা নির্দিষ্ট সময় পর তাদের বেশ প্রভাব থাকে, তাদের বেশ ক্ষমতা থাকে বলা যায় অনেক ক্ষেত্রেই, যেটা হচ্ছে লিগ্যালি। হ্যাঁ, লিগ্যালি তারা যেহেতু আইন জানে, তো আইনের প্রয়োগগুলো তারা করতে পারে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় আইনজীবী এবং ডাক্তার এই দুটো প্রফেশন দেশের পার্সপেক্টিভে বেশ ভালো। হ্যাঁ, তো এখন দেখো, তুমি যদি বিদেশে যেতে চাও তাহলে তুমি যে কোনো গ্লোবাল ডিমান্ডেড সাবজেক্ট নিয়ে পড়তে পারো। আর যদি দেশে থাকতে চাও তাহলে দেশের প্রেক্ষাপটে কোনটা ভালো সেটা নিয়ে পড়তে পারো। যদি তোমার ইচ্ছা হয় যে সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে পড়ার বা সেটা প্রতি তুমি যদি আগ্রহ পোষণ করো, আগ্রহ যদি তোমার এখনই হয়ে থাকে তাহলে তুমি সেটা নিয়ে পড়তে পারো। তো প্রথমত তোমাকে দেখতে হবে তাহলে কি, প্রথমত তোমাকে দেখতে হবে তোমার যে ক্যারিয়ারটা চুজ করতেছো এটা কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, সায়েন্স বা আর্টস। তুমি যদি একটা নির্দিষ্ট ক্যারিয়ার যেতে চাও, ধরো তুমি যদি সাংবাদিক হতে চাও, তো তোমার তো আসলে ফিজিক্স নিয়ে পড়ে লাভ নাই। হ্যাঁ, তোমাকে সাংবাদিকতা নিয়ে পড়তে হবে। তো এই ধরনের বিষয়গুলো, তুমি আসলে কী হতে চাও এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সেটা হতে গিয়ে তোমার কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা এটা দেখতে হবে। আর তুমি যদি বিসিএস দিতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে সেইভাবে চিন্তা করতে হবে। আর যদি বাইরে যাইতে চাও তাহলে গ্লোবালি ডিমান্ডেড আছে এরকম একটা সাবজেক্ট নিয়ে পড়তে হবে। আর সবসময় চেষ্টা করতে হবে যেন স্কিলড থাকা যায়, তার কারণ বাইরে আসলে স্কিল বিষয়টাকে তারা বেশ প্রাধান্যের সাথে দেখে। এছাড়া তুমি যদি গবেষণাধর্মী কোনো কাজ করতে চাও, তুমি যদি রিসার্চার হতে চাও, তুমি যদি সায়েন্টিস্ট হতে চাও, গবেষক হতে চাও যে কোনো বিষয়ে, তাহলে তুমি বাইরে পড়ার দিকে ফোকাস করতে পারো। এখন বেশিরভাগ মানুষই বাইরে যাওয়াটাকে বেশ ভালো দিক হিসেবে দেখছে, এবং বাইরে যাওয়াটা অনেক হয়তো আগের থেকে সহজ হয়ে গিয়েছে। তো এইভাবে যদি তুমি চিন্তা করো তাহলে তুমি হয়তো ডিসিশন নিতে পারবা তুমি আর্টস নিয়ে পড়তে চাও নাকি কমার্স নিয়ে পড়তে চাও অথবা সায়েন্স নিয়ে পড়তে চাও। তো এর উপর ভিত্তি করে আশা করি তোমরা একটু চিন্তা করবা, এবং সেই ভিত্তিতেই তোমার ডিসিশনটা নিবা। তার কারণ এইচএসসিতে এই ডিসিশনটা ভুল করে নিলে পরবর্তীতে আসলে সমস্যা হয়। হ্যাঁ, যার অনেকেই হয়তো সায়েন্স নিয়ে পড়তে আগ্রহ বোধ করে না, কিন্তু সায়েন্স নিয়ে পড়তে গিয়ে সে যখন দেখে যে বিষয়গুলো একটু কঠিন হয়ে যাচ্ছে তার জন্য, তাহলে তার রেজাল্টটা একটু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, এবং খারাপ হয় অনেক ক্ষেত্রে। ঠিক একই রকম অন্য সাবজেক্টগুলোর ক্ষেত্রেও তো তোমাকে আসলে একটু খুঁজে বের করতে হবে তোমার জন্য কোনটা ভালো। সেক্ষেত্রে তোমার ইচ্ছা, আগ্রহ, তোমার সামর্থ্য এবং তোমার বুদ্ধি কাজে লাগিয়ে তোমাকে ডিসিশনটা নিতে হবে। তো আশা করি আমি ঠিক বলতে পারলাম না যে হচ্ছে কাকে কোনটা নেওয়া উচিত। এটা নির্ভর করে প্রত্যেকটা মানুষের নিজস্ব ইচ্ছার উপর এবং নিজস্ব পারিপার্শ্বিকতার উপর। তো তোমরা এটা নিয়ে একটু চিন্তাভাবনা করো, তোমরা এটা নিয়ে হয়তো তোমার ফ্যামিলিতেও একটু ডিসকাস করে তারপর তুমি ডিসিশনটা নাও যে তোমার আসলে কোনটা পড়া উচিত। এই ডিসিশন নেওয়ার জন্য কোন কোন বিষয়গুলো ফ্যাক্টর, এটা আমি একটু আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই একটু হলেও উপকৃত হয়েছো। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী একটা লেকচারে। আসসালামু আলাইকুম।